মহুয়া মৈত্র, তোমার এই শিক্ষাটা হওয়া উচিত ছিল তাকে এই ভোটের টিকিট না দেয়। যে মারাত্মক অন্যায় কাজ তিনি করেছেন, দোষটা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। আজকে মহুয়া মৈত্র ভোটের প্রচারে কৃষ্ণনগরে গিয়ে সভা করেছেন এবং সেখানে মহুয়া মৈত্রকে মুখ্যমন্ত্রী বলেছেন যদি মহুয়া মৈত্রকে আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে মহুয়া মৈত্র বিজেপির মুখোশ খুলে দেবে। এই বিষয়ে কি বলবেন? একবার সুযোগে খুলতে পারলেন না কেন? এটা তো অবান্তর কথা না। মানে বারবারই এই প্রলোভনগুলো দেখায়। এর আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন ক্ষমতায় এসে যে তার কাছে নাকি সিপিএমের দুর্নীতির প্রায় 30-40টা ফাইল আছে, না কী সব আছে বলেছিলেন। তিনি নাকি এমন পর্দা ফাঁস করে দেবেন, আজ অবধি একটা ফাইল তিনি বের করতে পারলেন না। ফলে এগুলো রাজনৈতিক প্রলোভন, বিরোধীদের মানে একটু দুর্বল করে দেওয়ার যে রাজনীতি, এবং জনগণের সাথে কানেকশান তো খুব একটা মহুয়া মৈত্রর ভালো নয় বলেই আমরা শুনেছি বা খবরের কাগজে দেখেছি। আমি কৃষ্ণনগরের বাসিন্দা নই, কিন্তু যতটুকু শুনেছি তার এই উদ্ধত আচরণই তার পতনের মূল। এবং আমার সবথেকে যেটা খারাপ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে, সেটা হচ্ছে যে মহুয়া মৈত্র একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে যে মারাত্মক অন্যায় কাজ তিনি করেছেন, এবং এটা কিন্তু শুধুমাত্র বিজেপির একজন এমপি এসে দোষ দিয়ে দিয়েছেন যা হয় রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে, তা কিন্তু নয়। তার কারণ এই দোষটা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে এই লগ ইন আইডি পাসওয়ার্ড তিনি একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছেন, সেটা বিদেশ থেকে লগ ইন হয়েছে। এটা কিন্তু দেশের সার্বভৌম সুরক্ষার পরিপন্থী, এবং সেই দোষে কিন্তু তাকে এক্সপেলড হতে হয়েছিল। শুধুমাত্র একটা বিরোধী দলের এটা চক্রান্ত এটা বলা যাবে না। তার কারণ মহুয়া মৈত্র নিজে এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের সময় স্বীকার করেছেন যে এই কাজ তিনি করেছেন। কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হয় যে দলের উচিত ছিল তাকে এই ভোটের টিকিট না দেওয়া, বরং একটা মানুষকে বোঝানো যে একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে তুমি যে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছো, যা দেশের সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব এবং দেশের পার্লামেন্টেরিয়ান ইন্টিগ্রিটি এথিক্সের বিরোধী, তোমার এই শিক্ষাটা হওয়া উচিত যে অন্তত একটাবার তাকে সাসপেন্ড করে রাখা উচিত ছিল একটা সেশন, যাতে তাকে শেখানো যায়। কিন্তু আনফর্চুনেটলি মমতা ব্যানার্জি এমন একটা রাজনৈতিক অপারেশন এখানে চালান যে ওই যে বললাম নীতি মূল্যবোধ এই দলের মধ্যে নেই। এই যে আমি শেয়ার করেছি বা এই যে একটা রিপেন্ট, যে আমি একটা অন্যায় করেছি, এই বোধটাই তাদের মধ্যে নেই। মানে তারা মনে করছে না করেছি, বেশ করেছি, আগামী দিনে আরও করব। ফলে এই রকম একটা মানুষ যে অন্যায় দেখলে অন্যায়কে স্বীকার করেন না, নিজের ভুল স্বীকার করেন না। আমি বলছি না বিরোধী দল যা করছে সব একেবারে 100% ঠিক, কিন্তু আমরা তো এক্সপেক্ট করব একটা মানুষ এত বড় সুরক্ষার পরিপন্থী কাজ করে অন্তত তিনি স্বীকার করবেন যে আমার ভুল হয়েছে, আমার একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু তা না করে এই সমস্ত জিনিসকে ডিফেন্ড করে তিনি উদ্ধতভাবে এড়িয়ে যাচ্ছেন, ইডি সামান করলে কোঅপারেট করছেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আনফর্চুনেটলি তার হয়েই আবার সাওয়াল গাইছেন। এটা খুবই দুর্ভাগ্যবশত আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কাছে আর ওই সিটটা কন্টেস্ট করার মতো বোধহয় ফেসের অভাব ছিল, সেই জন্যই বাধ্য হয়ে দিতে হয়েছে। না হলে সঠিক রাজনৈতিক নীতি আদর্শ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ওনাকে টিকিটটা দিতেন না।